আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন আশা করি। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে হচ্ছে শুক্রবার দিন। চিন্তা করছি একটু খুদের ভাত রান্না করি। তো আমি এখানে পেঁয়াজটা ভালো করে ভেজে তারপর হচ্ছে খুদের ভাতটা বসায় দিছি। তো আমি খুদের ভাতটা সবসময় হচ্ছে এভাবেই রান্না করি। তো অনেকেই খুদের ভাতে হচ্ছে শাক দেয় বা ডাল দেয়। তারপর হচ্ছে আমি একটু পোলাওর মতো রান্না করি। তো একটু এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো দিয়ে হচ্ছে আমি পোলাও যেভাবে রান্না করে সেভাবে রান্না করি। তো এই যে আমার খুদের ভাতটা হয়ে গেছে। তো আজকে সকালবেলায় হচ্ছে ঘুম থেকে উঠে ইমুকে বাহিরে পাঠাইছি। আমার আম্মুর বাসা থেকে সেই দুধ চিতই পিঠাগুলো আনার জন্য। তো চিতই পিঠাগুলো হচ্ছে আমার শাশুড়ি গ্রাম থেকে পাঠাইছিল। তো সেগুলো হচ্ছে আম্মুর বাসায় দিছিলাম। এগুলো হচ্ছে আম্মু দুধ চিতই করে দিচ্ছে। আর হচ্ছে খুদের ভাত এখন খাইতেছি। তো দুধ চিতই আনার পরে হচ্ছে দুধ চিতই খাইতেছিলাম। আর খুদের ভাত খাইতে 12টা বেজে গেছে। তো আমি এখানে বসে খাইতেছিলাম। তো আজকে হচ্ছে কি আমার ডান হাতটা এত ব্যথা, হাতটা মচকে গেছিলো। তো আমার প্রচুর ব্যথা ছিল ডান হাতটা, আমি কোনো কাজই করতে পারতেছিলাম না। তো বাসা-টাসা যা আছে সব ইমু গুছাইছে। আমি জাস্ট খুদের ভাত রান্না করছিলাম সকালের জন্য। আর শুটকি ভর্তা তো আগেরই ছিল। পরে হচ্ছে দুপুরে কি রান্না করব, কারণ গরুর মাংস তরকারি ছিল। তো ইমুকে পাঠাইছিলাম নামাজের পরে যে বেগুন নিয়ে আসো, একটু বেগুন ভাজি করি। অনেকদিন হচ্ছে বেগুন ভাজি খাই না। তো সুন্দর করে হচ্ছে বেগুনটা কাইটা ভাজি করলাম। তো বেগুনগুলো একটু বড় বড়ই রাখছি আজকে। আর এখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচটা ভালো করে সরিষার তেলে ভেজে নিচ্ছি। তো এটা জাস্ট উপরে দিয়ে ছিটাই দিব। আর এই যে আমার বেগুন ভাজাগুলো সব শেষ। আর হচ্ছে যে শসা কেটে নিচ্ছি। আর এখানে হচ্ছে একটু গরুর মাংস আছে, এটা গরম করে নিব। আজকে আর রান্নাবান্না নাই। আর ডান হাতটা এত পরিমাণ ব্যথা, আসলে আমি নাড়াচাড়াই করাইতে পারতেছিলাম না। তো হচ্ছে সন্ধ্যায় আমরা চা খাইতেছিলাম দুপুরে লাঞ্চ করার পরে। তো চাটা খাইতেছিলাম আর ইমু হচ্ছে কফি মিক্স চা খাইতেছে আর আমি হচ্ছে শুধু চা খাবো। তো এই যে ইমুরটা হচ্ছে নাড়াচাড়া দিতেছিলাম। তো সন্ধ্যায় হচ্ছে ইমু অনেক রিকোয়েস্ট করার পরে আমরা ফুচকা খাইতে গেছি। তো উত্তরা 7 নম্বর সেক্টরে হচ্ছে আমরা যে ফুচকা খাইতে গেছিলাম। তারপর হচ্ছে আনাসের জন্য কয়েকটা গেঞ্জি-টেঞ্জি কিনছি। আনাসের হচ্ছে শীতের গেঞ্জি কয়েকটা কম কেনা ছিল। তো আরও 2-3টা কিনে নিয়ে আসছি। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো পরের দিন সকালবেলা হচ্ছে আমি সেম দুধ চিতই পিঠা খাইছিলাম। তারপর আর হচ্ছে কিছু করা হয় নাই, খাওয়া হয় নাই। তো আমি এখানে হচ্ছে মাছ ভেজে নিব। আর আনাসের জন্য কুমড়া দিয়ে হচ্ছে তরকারি রান্না করব। তো বাসা-টাসা গুছাই নিছি। আর আমার হচ্ছে কি হাতে ব্যথা, তারপরও সব কাজ একা একা করতে হইতেছে। তো আসলে জিনিসগুলো খুব খারাপ লাগে যখন একা একা থাকি, যে আমারটা আমারই করতে হয়, আমাকে হেল্প করার মতো কেউ থাকে না। তো এখানে হচ্ছে আমি এখন কুমড়া ভাজি করবো আমাদের জন্য। আর হচ্ছে এই যে সিম দিয়ে আলু দিয়ে আর ফুলকপি কাইটা হচ্ছে লবণ দিয়ে ভিজায় রাখছি, ফুলকপি দিয়ে সিম দিয়ে আলু দিয়ে রান্না করব। তো এই যে আনাসবাবু এখানে এসে এই যে বিরক্ত করে সব সময়। তা আমার খুব ভয় লাগে যে ও যদি একটু চুলাটা বন্ধ করে দেয় বা কারেন্টে হাত দিয়ে দেয়, তারপর আসলে রাগ করলেও যায় না। তো এখানে হচ্ছে আমি কুমড়াটা ভালো করে তেলে আর পেঁয়াজ দিয়ে ভেজে নিতেছিলাম। তো ভাজা হয়ে গেলে আমি তারপর হচ্ছে চিনি দিব, একটু লবণ হলুদ দিব, কাঁচামরিচ দিব। তো আমার একটু সময় লাগবে, আগে তেলে ভালো করে ভেজে নিই। আর আনাস এখানে বিরক্ত করে, ওরা বারবার হচ্ছে পাঠিয়ে দিই, তারপরও এসে বিরক্ত করে। তো কুমড়া ভাজিটা হচ্ছে আমি রান্না করার শেষে আমি এখানে আলু দিয়ে সিম দিয়ে তরকারিটা ভালো করে কষায় নিতেছি। তারপর হচ্ছে একটু পানি দিয়ে দিব। তো এটা একটু সিদ্ধ হওয়ার পরে আমি ফুলকপিটা দিয়ে দিব। আমি ফুলকপিটা একটু পরেই দিই, কারণ ফুলকপি না হলে হচ্ছে একটু আস্তে আস্তে না থাকলে ভালো লাগে না। অনেক সময় দেখা যায় কি অনেকেরটা দেখি গলে যায়, কিন্তু আমারটা ফুলকপি আস্তে আস্তে রাখার জন্য আমি একটু পরেই দিই। তো এখানে সিম আলুটা একটু হয়ে গেলে পরে আমি ফুলকপিটা দিয়ে দিছিলাম। ফুলকপি আর টমেটো দেওয়ার পরে কষায় নেওয়ার পরে এই যে মাছ দিয়ে দিলাম। তো মাছ টাছ দেওয়ার পরে হচ্ছে আমি একটু পরে ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। তো এটা ঝোলটা টানে আসুক। তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে। তো আমি এটা বলে টেলে নিছিলাম। আর এখানে হচ্ছে আমি কুমড়া ভাজিটা রেখে দিচ্ছি, এখন হচ্ছে লাঞ্চ করবো, এই যে ভাত নিয়ে বসছি। তো খাওয়া দাওয়া শেষে আমি একটু ঘুমিয়ে গেছিলাম, এত পরিমাণ ক্লান্ত লাগতেছিল। তো এই যে চা খাইতেছি, প্রচুর মাথা ব্যথা করতেছিল। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।